हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता। हमें जो तुम्हारा सहारा न मिलता, भंवर में ही रहते किनारा न मिलता। किनारे पे गीतों तो लहरें डुबोती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। वाह 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 वाह। আমার ব্যক্তিগতভাবে মনে হলো আমি গানটা মনে হয় খুব ভালো গেয়েছি, বাদবাকি তো তোমাদের কমেন্টস বলবে। গতকালকে সেকেন্ড ভিডিওতে যেই গানটা করেছি, বাবা তোমাদের কি ভালো লেগেছে গানটা। হঠাৎ করেই মনে হলো এই গানটা করি, তো সেই কারণের জন্যই করলাম। আর তারপরে তোমাদের যা প্রশংসা আমি এরম এরম করে কুড়িয়েছি, খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, গতকালকের সকালের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, ওই হেরে গলায় আর গান গাস না। বিশ্বাস করো, এই প্রথম আমাকে কেউ এই কমপ্লিমেন্ট দিয়েছে, আমার নাকি হেরে গলা। হাটকে কমেন্ট, ভালোই লেগেছে। কেন তোমরা সেটা সবাই জানো যে কেন আমার এই ধরনের কমেন্ট ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘাড়ের ব্যথা এখন পুরোটাই নেই, মানে পুরোটাই সেরে গেছে আর কি, ঠিক আছে? একটুও নেই, পুরোটাই নেই বলতে গেছিলাম, একটুও নেই, পুরোটাই সেরে গেছে। তো যাক, ভালো, এটা ভালো নিউজ একটা। নতুবা আমার সামান্য ঘাড়ে ব্যথা নিয়েও মানুষের কন্টেন্ট করে ফেলছে। ভাবা যায়, জাস্ট ভাবা যায় মানুষের কতটা অভাব কন্টেন্টের। এক হতে পারে প্রচণ্ড অভাব, আরেক হতে পারে আমাকে, মানে আমার প্রত্যেকটা, আমি যদি একটা হাই তুলি সেটা নিয়েও কন্টেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে গুরুত্ব দেওয়া, আমাকে মারাত্মক গুরুত্ব দেয়, অ্যাকচুয়ালি আমাকে মারাত্মক ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই হতে চলেছে বিরিমাসিকে নিয়ে। গতকালকে আমি মারুকে নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে বিদেশে ভাই তুমি একটা কথা বলেছো যে অবশ্যই করে বিরিমাসি আমার মেন কন্টেন্টে থাকবে। মাঝে মধ্যে স্বাদ পরিবর্তনের জন্য একটা দুটো ভিডিও অন্যকে নিয়ে করা যেতেই পারে, একদম চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার শিডিউলটা এতটাই বিজি হয়ে গেছে না, আমি হয়তো মানে কি বলবো, মনে হয় যেন যে কোনো একটা বাদ দিতে পারলে আমার সুবিধা হয়। কারণ 24 ঘন্টা টাইম, তার মধ্যে 6 ঘন্টা যদি আমি ঘুমাই, সেটা বাদ দিয়ে যতটুকু থাকে 18 ঘন্টা, সেই 18 ঘন্টা আমার কাছে কম হয়ে যাচ্ছে, জানো তো? মনে হচ্ছে যেন 36 ঘন্টা হলে ভালো হতো। ঠিক আছে, তার মধ্যে এত কাজের পরে যখন ওই প্রেশারটা ফিল করি না, টায়ার্ড হয়ে যাই, তার মধ্যে বয়স হচ্ছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে ওঠে না। যাই হোক, মাথাতে রাখবো অবশ্যই করে। তো চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। ভিডিওর মধ্যে তো ঢুকবই, তার আগে আমার কাছে একটা কমেন্ট এসেছে গতকালকের সেকেন্ড ভিডিওতে, না ফার্স্ট ভিডিওতেই, দুটো ভিডিও দিয়েছি তো, যে কোনো একটা ভিডিওতে, হ্যাঁ ফার্স্ট ভিডিওতেই কমেন্টটা এসছে। আচ্ছা, করেছে সে তার টাইটেলটা আগে রেখেছে আর নামটাকে পরে রেখেছে। না, এরকমটা করাই যায়, এরকমটা অনেকেই করে। যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখন অনেক সময়, মানে মেল আইডি খুলি, তখন কিন্তু অনেক সময় আমরা টাইটেলটাকে আগে রাখি, তারপরে নামটাকে রাখি, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানটায় ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে। কেন বলো তো? কারণ এ শুধুমাত্র অ্যাকাউন্টে নিজের নাম উল্টোপাল্টা করে লেখেনি, অর্থাৎ টাইটেলটাকে আগে রেখেছে আর নামটাকে পরে রেখেছে, মানে শুধুমাত্র অ্যাকাউন্টের নামটা রাখার ক্ষেত্রে উল্টোপাল্টা কাজ করেনি। অ্যাকচুয়ালি এই জিপটাই পুরোটা উল্টোপাল্টা, এটাকে মানুষ বলবো না, এটা জিপটাই উল্টোপাল্টা। কি লিখেছে শোনো, কি যেন বলে, তার কাটা চাইতো না তুমি ওদের বাড়িতে যাও, তাও তো তুমি বিরিমাসিদের বাড়িতে গিয়ে খাসি ছাগল গিলে আসো, আস্তে আস্ত ছাগল। আমি আস্তে আস্ত ছাগল গিলে আসি, মানে আমাকে বিরিমাসি আস্ত ছাগল খাইয়েছে। বুঝতে পারছো যে এর যে অ্যাকাউন্টে নিজের টাইটেলটাকে আগে রেখেছে, মানে উল্টোপাল্টা করেছে তা না, এর মস্তিষ্কটাই উল্টোপাল্টা।
সেই কারণের জন্যই কিন্তু এইরকম একটা কমেন্ট লিখেছে আমি নাকি আস্ত ছাগল খেয়ে এসেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইবার কমেন্টার আমি রিপ্লাই দেব। প্রথমে তো কমেন্টার যে ধরন, তার সঙ্গে এর যা ব্যক্তিত্ব, সেটাকে আমি এলাবোরেট করলাম, এরপর কমেন্টের উত্তর দেব। এটা বিরিমাসি খোদ বলেছিল যে ভিডিওতেই বলেছিল, আমাকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করে তখন বলেছিল যে ওর বর নাকি মানে মাজা ভাঙা তার কাটাটা নাকি চাইতো না যে আমি ওদের বাড়িতে যাই, ঠিক আছে? কিন্তু তারপরেও সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে ভালোবেসেছিল, আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। একদিকে বিরিমাসি বলছে সবাইকে উপেক্ষা করে, সবার কটু কথাকে উপেক্ষা করে আমাকে ধরে রেখেছিল কারণ আমাকে নাকি ভালোবাসে। ওদিকে বিরিমাসির বর্দি সে আবার সুজাতাদিকে ফোন করে বলেছিল তুমি জানো না আমরা কত কিছু সহ্য করে একে সহ্য করছি, ঠিক আছে? মানে আমার কাছ থেকে অনেক কিছু মাল মশলা বের করার জন্য এরা আমাকে বাধ্য হয়ে নাকি ওই গ্রুপে রেখে দিয়েছিল। তার একটা প্রমাণ আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শুনিয়ে দেব যে কতটা বাধ্য ছিল আমাকে রাখার জন্য, কতটা বাধ্য ছিল, কতটা বিরক্ত ছিল আমাকে নিয়ে, সেই প্রমাণটা আমি তোমাদের কাছে তুলে ধরবো, সেটা নেক্সট ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে কি, মানে এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি উত্তর দিতে বসেছি। আচ্ছা, তোমাদের হাজব্যান্ড যদি কাউকে, তোমাদের বন্ধু বান্ধব, পারিবারিক আত্মীয় স্বজন, যে কোনো কাউকে যদি অ্যালাউ করতে না চায়, তুমি কি অ্যালাউ করবে? তুমি কি অ্যালাউ করবে? করবে না তো। আমার হাজব্যান্ড চাইছে না ও আমাদের বাড়িতে আসুক, আমি সেটা হতে দিতে পারি না, কারণ আমি আমার হাজব্যান্ডের ঊর্ধ্বে গিয়ে কি করে সেই কাজটা করব, তাই না? কিন্তু এক্ষেত্রে বিরিমাসি নিজের হাজব্যান্ডের পছন্দ অপছন্দের তালিকাকে সাইডে রেখে তারপরে আমাকে, আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, কারণ আমাকে খুব ভালোবাসতো। কি না, কিসের জন্য আমাকে এত ভালোবাসা, কিসের জন্য? তার কারণ হিসাবে কি বলেছে, 3 বছর আগে যখন গিরিপানা করছিল তখন শুধুমাত্র আমি সাপোর্ট করেছিলাম, আর কেউ পাশে ছিল না, তার জন্য। আবার এই মুখেই আবার বলে যে 3 বছর আগে তুই আমাকে কুবুদ্ধি দিয়েছিলি, তোর জন্য আমার ইমেজ নষ্ট হয়েছে, তোর সঙ্গে মেশার পরে সোশ্যাল মিডিয়াতে আমার ইমেজ নষ্ট হয়েছে। ভাবতে পারছো কতটা মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? যেরকম এর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, ঠিক তেমনি এর ভিউয়ার্সদের, স্পেশালি সমস্ত ভিউয়ার্সদের কথা বলবো না, এর সাপোর্টারদেরও মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। নতুবা এসে আমাকে এরকম কমেন্টটা করে। আজকে আমার বর যদি কাউকে পছন্দ না করে তাহলে তাকে ডেকে আমি খাসি গেলাতে পারবো? পারবো কি? পারবো না। আর এক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা তো সুজাতাদি ভালো মতন জানে। আমার উকিল স্পষ্ট বলে দিয়েছিল যে যারা আপনার নামে কেস করেছে তাদের বাড়িতে আপনি যাবেন না, সেটা কখনোই ঠিক না, আইনত দিক থেকে কখনোই ঠিক না। আইন বুঝবে না যে আপনারা সব মিলমিশ করে নিতে চাচ্ছেন কি না চাচ্ছেন। যদি সব কিছু উইথড্র করে নিতেই হয় সেটা আইনি প্রসেসেই হবে, আপনি যাবেন না, ঠিক আছে? আপনাকে অন্যভাবে ফাঁসিয়ে দিতে পারে, কারণ আইনের মানুষ আইনের ভাষা বুঝবে, তাই তো? এই কথাটাই আমি সুজাতাদিকে বলেছিলাম যে না, হয় আমাদের বাড়িতে আসুক আর না অন্য কোথাও দেখা করুক। তখন এই মাজা ভাঙা তার কাটাটা সুজাতাদিকে বলেছিল যে সুতপাদিকে বলবেন দরকার পড়লে তাদের স্থানীয় থানায় যেন জানিয়ে আসে, তবু আমাদের বাড়িতেই আসতে। এই যে এই গেরে পাকাটাকে বলছি, আমি যেতে চাইনি, আমাকে জোর করেছিল যেতে, খাসি খেতে। আর এই বিরিমাসি সুজাতাদিকে বলেছিল যে আমার হাতের খাসি খেতে চেয়েছে, আমি চাই আমি রান্না করে খাওয়াবো, তাই আমি খেতে যাইনি, আমাকে খাওয়ানোর জন্য ডেকেছিল। বুঝতে পারলি? গেরে পাকা মাল এখানে আসে পানা করতে। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। আর আমাকে যে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে রেখেছিল তার প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা কথা বলবো। এই তো কমেন্টের বিষয়টা গেল, তারপরে ভেবে দেখো, যে আমাকে পছন্দ করে না, মানে এই তার কাটার কথা বলছি, যে আমাকে পছন্দ করে না সে আমার সাথে প্ল্যান করছে যে আমাদের সঙ্গে ঘুরতে যাবে। ভাই, এইরকম পাগলা ড্যাশ তো আমরা কেউ না, আমাদের ফ্যামিলির আমরা কেউ এরকম পাগলা ড্যাশ না যে যাকে পছন্দ হবে না তার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করব। কিসের জন্য? কিসের দায় পড়েছে? কিসের দায় পড়েছে বলো তো? এই যে চিৎকার পাৎকার করে বলে আমাকে নাকি পছন্দ করে না, তাহলে কিসের জন্য গেল? এবার ভেবে দেখো, যে বউয়ের জন্য গেছে, ওর বউ আমার সঙ্গে স্পেশালি যেতে চেয়েছিল, তার জন্য গেছে, তাহলে ওর অকাতটা কি? ওই যে রাহুলের মা যে বলেছিল, ভয়েস রিভিল হয়েছিল যে ও ওই তারকাটাকে, বিরিমাসি তারকাটাকে একেবারে পাত্তা দেয় না,
সেটা একেবারেই সত্যি কথা। এরা নিজের মুখেই সেটা প্রমাণ করে দিচ্ছে বারবার, নিজেরা দায়িত্ব নিয়ে প্রমাণ করে দিচ্ছে, তাই না? যে ওই চুলটাকে চুল বলেই মানে না, চুলটাকে চুলের পর্যাতেও রাখে না। তার জন্যই তো বর পছন্দ করে না, অথচ আমার সঙ্গে ঢলাঢলি করে বেড়াচ্ছে। ভাই আমার বর যদি পছন্দ না করতো আমি তো ঢলাঢলি করতে পারতাম না, তাই না? আচ্ছা, এইটা গেল এই কমেন্টের বিষয়টা। এইবার সুজাতাদিকে আর ধরিত্রীকে দুটো আমি কথা বলতে চাই। ধরিত্রী বলছে যে এখন বিড়িমাসির দালালি করছে কে? বিড়িমাসির পোষ্য হয়ে গেছে কে? বেজন্মা। আবার সুজাতাদিও ঠিক এই একই কথা বলছে। যারা খালি চোখে দেখতে চায় তারা ঠিক দেখতে পাবে, তারা ঠিক বুঝতে পারবে যে এই বেজন্মাটা এখন ওই হচ্ছে বিড়িমাসির একেবারে চেটে পুটে সাফ করে দিচ্ছে। এই বেজন্মাটা ভেবেছিল, এই বেজন্মাটা সহ প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেবেছিল কি আমাকে পুষে রেখেছে কে? এই বিড়িমাসি। ওর অওকাত আছে, বিড়িমাসির অওকাত আছে আমাকে পোষার, ওর ক্ষমতা আছে, ওর রুচি আছে, থার্ড ক্লাস রুচি, থার্ড স্ট্যান্ডার্ড রুচি, সে আবার আমাকে পুষে রাখবে। তো যাই হোক, মানুষে এটা ইচ্ছাকৃত করে এই নোংরামিটা করে। কেন? কারণ ওই সোনার পাটটা পরিয়ে রেখেছে বলে। আরে আমিও কানের দুল দিয়েছি, রীতিমতন ওর থেকে বেশি পয়সা দিয়েছি, রীতিমতন ওর থেকে বেশি পয়সা দিয়েছি। এই কথাটা বলতাম না, এই কথাটা বলতাম না। আমাকে যা দিয়েছে আমি তার থেকে বেশি দিয়েছি। তো যাই হোক, কারণ আমি দেখেছি যে ওর বরের দেওয়া লকেটটা ও সবসময় গলায় পড়ে থাকে। এবার আমি যদি ওই সেম লকেটটা দিই তা কী লাভ হবে? যেমন আমি লোকনাথকে গলায় রেখেছি, তার জন্য আমি কোনো সোনার আর কি কি যেন বলে লকেট, আমার একটা লাভ শেপের লকেট ছিল, সেটার মধ্যে টি লেখা ছিল, টি ফর তুহিন, সেটা লেখা করা ছিল। তো সেইটা হচ্ছে পাতলা ছিল, তো পাতলা না, সরি এই যে লাভের যে এই যে ইয়েটা ছিল সেটা প্রচণ্ড মানে ওটাকে কি বলে সুচালো ছিল। এইবার কথা আমি খোঁচা খেতাম, ঠিক আছে? ধরো এই পাশটায় চলে গেল, এরকম করে খোঁচা খেতাম, তার জন্য ওটাকে সাইডে রেখেছি, মানে সরিয়ে রেখেছি। তো তারপরে হচ্ছে তোমার ওই চেনটা, সোনার চেনটা, যেটা কিনা আমার শ্বশুরমশাই মুখ দেখে দিয়েছিল আমাকে, সেটা যদি কোনো কারণে আমার খুলতে যেতে হয় আমি এইভাবে খুলতে পারতাম না, আমাকে এসটা করে তারপরে খুলতে হতো, এস থেকে খুলতে হতো। এবার বারবার এস খোলা পড়া করতে ভাগ করতে এসটা ভেঙে গেছে। হ্যাঁ, একবার ঝালাই করে ঠিক করেছি, আবারও ভেঙে গেছে। ওর জন্য ওটাকে রেখেই দিয়েছি, সোনার চেনটাকে রেখে দিয়েছি। যেদিন আমার ইচ্ছা হবে, যেদিন আমার মনে হবে ওই চেনটাকে আরও একটু সোনা দিয়ে বড় করে নেব, যাতে করে আমি এইভাবে খোলা পড়া করতে পারি। আমি বাড়ির থেকে বেরিয়ে যদি ট্রেনে করে যাতায়াত করি আমি কিন্তু চেনটা খুলে রেখেছি, কারণ দিনকাল ভালো না, বরাবরই ভালো ছিল না, এখন তো সোনার যা দাম এখন আরও ভালো না, তার জন্য ভেবে খুলে রেখে যাই। সেই কারণের জন্য ওই লকেটটা আমি পরিনি, কারণ সোনার উপর একসঙ্গে পড়লে পরে সোনা নাকি ক্ষয় হয়, তার জন্য আমি ওই লকেটটা পরিনি, নতুবা আমি হয়তো পরেই থাকতাম। তাই এই কথাগুলো বলে শুধু নিজেদের আত্মতুষ্টি করে এরা, ঠিক আছে? যে আমাকে পোষ্য বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? হিসাব মতন আমি ওর থেকে ওকে বেশি দামি গিফট দিয়েছি, কানের দিয়েছি, ওর থেকে বেশি দাম পড়েছে, ঠিক আছে? এটা 100% লিখিত। তো এই বেজন্মাটা ভেবেছিল, বেজন্মা সহ প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেবেছিল যে আমি হয়তো বিড়িমাসিকে চাটছি, কিন্তু সেটা কখনোই ছিল না। ওর যখন ভুল দেখেছি তখন আমি ভিডিও করেছি। তোমাদের আশা করছি মনে আছে, যখন আমি ফ্ল্যাটে গেছিলাম তখন এই বিড়িমাসি নিজের মেয়েকে কাঁদিয়ে তারপরে পয়সা ইনকাম করেছিল প্র্যাঙ্ক ভিডিও করার নাম করে। তো সেই ভিডিওটা নিয়ে আমি এতটা হাইপার হয়ে গিয়েছিলাম যে ওই তার কাটাটা লাইভ মারাতে বসেছিল, বুঝতে পেরেছো? কোনো দিনই ওকে চাটিনি, কখনো চাটিনি। ওকে নিয়ে যখন ভিডিও করেছি, মানে ওর সঙ্গে যখন আমার সম্পর্ক ঠিক ছিল, ফেক একটা সম্পর্ক রেখেছিল আমার সাথে, তখনও কিন্তু ওর কোনো ভুল ভ্রান্তি দেখলে, কোনো অপরাধ দেখলে পরে আমি কিন্তু সেটাকে নিয়ে ভিডিওও করেছি, অফ ক্যামেরাতেও বলেছি, আবার সেটাকে নিয়ে ভিডিওও করেছি, ঠিক আছে? তো যাই হোক, এবার বেজন্মা অনেক দিন ধরেই ভাবছিল ওই পোষ্যর পথটা ও নেবে, বুঝতে পেরেছো? ধরিত্রী, সুজাতাদি, তোমরা বুঝতে পেরেছো? ওই পোষ্যর পথটা ও নেওয়ার জন্য অনেক দিন ধরে হাসপাস করছিল। সেই কারণের জন্য ভেবেছিল আমি হয়তো ওদের পোষ্য হয়ে রয়েছি, তার জন্য আমাকে সরানোর জন্য প্রচুর কিছু করেছে। তোমরা দেখেছো আমার পুরনো ভিডিওর ক্লিপ তুলে শুনিয়ে, তারপরে বিড়িমাসির 3 বছর আগেকার ভাইয়ের সমস্ত স্মৃতি চাগড়া করে দিয়ে
একাকার করেছে যাতে করে বিড়িমাসি আমাকে ছেড়ে দেয়, কিন্তু সেটা কিন্তু হয়নি। এদের প্রচেষ্টা থ্রুতে কিন্তু আমাদের মধ্যে ছাড়াছাড়িটা হয়নি, ভাঙনটা ধরেনি। ভাঙনটা ধরেছিল কিসের জন্য সেটা তোমরা সবাই জানো। তো যে কারণের জন্যই হোক ভাঙনটা তো ধরেছে। এইবার লক লক করছিল জিভ, বিড়িমাসি এই বেজন্মার জিভ লক লক করছিল বিড়িমাসির পায়ের তলায় গিয়ে বসবে আর বিড়িমাসি হাত বুলাবে, বুঝতে পেরেছো তো, মাথায় হাত বুলাবে। তো এখন সেই পথটা খপাত করে ধরে নিয়েছে। হ্যাঁ, এর জন্যই হচ্ছে বিড়িমাসির তালু চাটছে, বিড়িমাসির পোষ্যতে, একেবারে পোষ্যতে পরিণত হয়েছে। যেটা কিনা এতদিন আমাকে বলছিল সেটা এখন নিজে পরিণত হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তার পেছনে আরও একটা কারণ আছে। এই যে দুর্গাপুজো হচ্ছে, এই যে দুর্গাপুজো হচ্ছে বিড়িমাসির বাড়িতে, এবার ফার্স্ট গেস্টই তো থাকবে এই যে পোষ্য বেজন্মা বা বেজন্মা পোষ্য, যাই বলো না কেন, এই বেজন্মা পোষ্যকেই তো এবার ঘরে ঢুকাবে কে? বিড়িমাসি। মিলিয়ে নিও। কারণ যখন ওই জন্মদিনের সময় আমাদেরকে যখন বলেছিল তখন এরকম ইয়ার্কি মেরে বলছিল যে করবো নাকি, ওকে নিমন্ত্রণ করবো নাকি, ভয়েস মেসেজগুলো এখনো আছে। আমি কোনো টু শব্দ করিনি। তোর বাড়ি ভাই, তুই যাকে খুশি তাকে ডাকতে পারিস। তো এই যে এখন অতিরিক্ত পরিমাণে চাটুকারিতা করা হচ্ছে, এটা হচ্ছে এই একটা বিশেষ কারণ। সামনে অনুষ্ঠান, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। কম করে 2টো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো দেখতে পাবেই, 4টেকেও দেখতে পারো, 4টেও দেখতে পারো। তো এখন এই স্পেশাল তালু চাটার বা তলা চাটার দায়িত্বটা এই বেজন্মাটা নিয়ে নিয়েছে। এই কারণের জন্যই এরকমটা করছে। ধরিত্রী আর সুজাতা দিকে বোঝাতে পারলাম আশা করি। ঠিক আছে, চলো এইবার যাব ভিডিওতে। গত পরশুদিন আর গতকালকের ভিডিও, 2টো ভিডিও মিলিয়ে একদম পেন্ডিং কাজ কমপ্লিট করে দিচ্ছি। এবার তারপরের থেকে কারেন্ট ভিডিও নিয়ে ভিডিও আসবে। ওকে, বিড়িমাসির পরশুদিনের ভিডিওতে আবার আমরা কি দেখেছি? ডাল না ধুয়েই রান্না করছে। দেখো, ও বুঝতে পেরে গেছে যে এই রকম কাজ করলে পরেই লোকে ওই জায়গাটা দেখবে। যদি ও ধুয়ে যেরকমভাবে করে সেরকমভাবে যদি করে তাহলে মানুষ ডাক দিতে পারবে না, আর মানুষ যদি ডাক দিতে না পারে তাহলে ওইটুকু পার্ট মানুষে দেখবেই না। ঠিক আছে, বোঝাতে পারলাম? বিড়িমাসি জানে ওর সোশ্যাল মিডিয়াতে ওর ভ্যালুটা কোন দিক থেকে, নেগেটিভ ওয়েতে ওর ভ্যালু। ও সেই কারণের জন্যই এইরকম গিদরের মতন ভিডিও করে তোমাদেরকে দেখায়। বোঝাতে পারলাম? এইরকম গিদরের মতন ভিডিও করে এই কারণেই দেখায়, যাতে করে তোমরা ডাক দেওয়ার জন্য হলেও ওই সিনটুকু দেখো। এটা পরিষ্কার। আর তার মানে এই না যে শুধুমাত্র ও ভিডিওতে ওইটুকু জায়গায় পার্টিকুলার ভিউজ পাওয়ার জন্যই ওরকমটা করে, একদম না। ও অ্যাকচুয়ালি গিদর, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি যেটা বুঝতে পেরেছি যে প্রথম দিন এত মানুষ কমেন্ট করলো, তারপরেও ও না ধুয়ে ডালটা দিয়ে দিল। একটা হচ্ছে ওর এটা ভিডিওতে যতদিন দেখাবে ততদিন পয়সা পাবে, যত দেখাবে, যেভাবে দেখাবে, বিভিন্ন ভাবে ইউজ করে দেখাবে, কখনো ডিম সেদ্ধ, কখনো ডাল, কখনো ডালিয়া, হ্যানা ত্যানা, এই সমস্ত করে দেখাবে, তত বেশি ও পয়সাটা পাবে। এবার তোমরা একদিন দেখলে ডাল না ধুয়ে দিচ্ছে, 2 দিন দেখলেন ডাল না ধুয়ে দিচ্ছে, 3 দিনের দিন আর তো দেখার দরকার নেই, বলারও দরকার নেই। তো তোমাদের বুঝতে হবে এটা ওর ট্রিক, যাতে করে তোমরা 2টো বাজে কমেন্ট বা নেগেটিভ কমেন্ট, যেটা কিনা ও ডিজার্ভ করে, সেই কমেন্টটা করার জন্য হলেও ওই পার্টটুকু তোমরা দেখো, তাতে করে ওর রিচটা আপ হবে আর ওর ওই প্রোডাক্ট সম্পর্কে আরও বেশি করে মানুষ ইন্টারেস্ট দেখাবে। এই তো বুঝতে হবে এগুলো। বিড়িমাসি কি জিনিস আমার কাছ থেকে শোনো, তাহলে বুঝতে পারবে, বুঝলে? আচ্ছা, এবার খাওয়া দাওয়া সংক্রান্ত একটা কথা বলবো, তোমাদেরকে বলেছিলাম। কোচবিহার নিয়ে একটা কথা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেটা বলবো, সেটা ভিডিওর লাস্টে বলবো। ঠিক আছে, এখন আগে আপাতত এই রান্না সংক্রান্ত কথাটা যেহেতু বলছি, তার জন্য এটা মুখ থেকে বেরিয়ে গেল আর কি, তোমাদের স্মরণ করিয়ে দিলাম, নিজেকেও স্মরণ করালাম, বাই চান্স পরে যদি ভুলে যাই। আচ্ছা, তারপরে আবার বিড়িমাসির ভিডিওতে ফিরে আসি। তারপরে কি দেখলাম, বলছে ও পোস্ত বাটার কথা সেদিনই বললো মনে হয়, পোস্ত বাটা ভেন্ডি ভাজা সেই দিন করেছে, না পোস্ত বাটা ভেন্ডি ভাজা সেদিন করেছে। যাই হোক, তাই এবার হচ্ছে তোমার রিঠে মাছ বাজার ছিল না, বাড়িতে বাজার ছিল না, না আঁশ বাজার ছিল, না সবজি বাজার ছিল। ঠিক আছে, তো এইবার বিড়িমাসি অর্ডার করতে বাধ্য হয়েছে। এই কথাই তো বলি, আমাদের বাড়িতে সাধারণত কি হয়,
আমাদের বাড়িতে যদি বাজার না থাকে হয় আমরা গিয়ে নিয়ে আসি, আর নয় বাড়ির বেটা ছেলেরা গিয়ে বাজার করে নিয়ে আসে, তাই তো? বিড়িমাসির বাড়িতে তো কোনো বেটা ছেলে নেই। বিড়িমাসির বাড়িতে 3টেই মহিলা, এক হচ্ছে বিড়িমাসি নিজে, আর বিড়িমাসির বাচ্চা, আর হচ্ছে বিড়িমাসির মেয়ে হাজবেন্ড। বুঝতে পেরেছো? ওর হাজবেন্ডটা একটা মহিলার থেকেও, মানে কি বলবো, মহিলার থেকে অধম বললে পরে মহিলাদেরকে অপমান করা হয়ে যায়। কারণ মহিলারা এখন মানে যা সামলায়, ঘর বাহির সব দিক সামলায়। তো সেইখানে যদি তার কাটাকে আমি মহিলাদের সঙ্গে তুলনা করতে যাই না, মহিলাদেরকেও অপমান করা হবে, মহিলাদের সঙ্গেও তুলনা করা যায় না। অ্যাকচুয়ালি ও জরাসন্ধ। একজন দেখছিলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, এরপর তো কৃষ্ণের শতনামের মতন তুমি তার কাটারও শতনাম দিয়ে দেবে। হ্যাঁ, হতেই পারে, প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট। তার কাটা তো আজকের ভিডিওতে আমি শুরুতেই যে কমেন্ট নিয়ে যেই এলাবোরেটটা করলাম, হ্যাঁ, সেখানেই তো ও যে তার কাটা, সেটাই তো পরিচয় পাওয়া যায় যে আমি পছন্দ করছি না, অথচ তার সাথে আমি ঘুরতে যাচ্ছি তার সঙ্গে ঘুরতে যাচ্ছি, তার সাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছি, তো এটা তো তার কাটারই পরিচয়। কি হবে? আমাদের সঙ্গে ঘুরতে গিয়ে ওর কোন আখেরটা লাভ হয়েছে? কিছু কথা মানুষকে শুনিয়েছে, সেটা ওর লাভ। তাতে করে কি হলো? ওর বউয়ের চরিত্রটা কি শুদ্ধ হয়ে গেল? আমার সম্পর্কে কিছু বলে, কিছু শুনিয়ে আমাকে অথু করে ওর বউয়ের ক্যারেক্টারটা কি শুদ্ধ হয়ে গেল? ওর বউ যে 3 বছর আগে ভাইয়ের সঙ্গে 100 বার শুয়েছে, সেই শোয়াটা কি ডিলিট হয়ে গেল? তার আগে কি যেন একটা বাঁধছে, জানো কখন থেকে আমি হাত লাগাচ্ছি। হ্যাঁ, বিয়ের পরপর যে আরো 3-4 জনের সঙ্গে যে লটর ঘটর করেছিল, সেই লটর ঘটরটাকেও শুদ্ধ হয়ে গেল আমার নামে বলে। বলো তো লাভটা কি? ওর বউ যেমন ক্যারেক্টারলেস, ওর বউ, ওর শাশুড়ি, ওর বোন, ওর কাকি, হ্যাঁ, যেরকম ক্যারেক্টারলেস, ঠিক তেমনি আমাকে সেই মানে ক্যাটাগরিতে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি ফেলতে, চেয়েছিল ফেলতে। তো এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যায় যে এটা তার কাটা। কেস করে কেস তোলে, কেস করে কেস তোলে, তার কাটা, মাজা ভাঙা। বউ অপদার্থপনা করে, সেটাকে আটকাতে পারে না, তাহলে তার মাজা ভাঙা, মেরুদণ্ডহীন। তো কোন নামটা আনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে? আনঅ্যাপ্রোপ্রিয়েট না ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যাই হোক, যথাযথ হয়নি। কোনটা হয়নি? সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। অসামাজিক, চরম অসামাজিক, অকর্মণ্য, একেবারে ধর্মস্থ অকর্মণ্য, ধরন্তি অকর্মণ্য। তো সব নামই ওরে 108-এর থেকেও বেশি নাম আমি দিয়ে দিতে পারবো, সেটা ফলাও করে আবার যুক্তি দিয়ে বুঝিয়েও দিতে পারবো। তো ঘরে সবজি নেই, ঘরে মাসকাবারি মাল নেই, ঘরে আশবাজার নেই, অথচ পায়রাটা সব সময় কোটরের মধ্যেই থাকে, সব সময় কোটরের মধ্যে থাকে, একটা ইউজলেস অপদার্থ। তার কাটা মাজা ভাঙাটা একটা ইউজলেস অপদার্থ ছাড়া আর কিছু না, না হোমে লাগে না যজ্ঞে লাগে। বুঝতে পারলে? তো তারপরে কি দেখলাম, অর্ডার করলো, রিঠে মাছ নিয়ে এসছে 4 পিস, আর একটা সবজি করছে। বলছে কি সুস্বাস্থ্যকর, কি স্বাস্থ্যকর জানো, মারাত্মক স্বাস্থ্যকর। আর তার পাশাপাশি ওই যে রিঠে মাছ আরও বেশি স্বাস্থ্যকর। বুঝতে পেরেছো? তো রান্না বান্না হলো, আর খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তোমাদের কমেন্টের পর্যন্ত রিয়াক্ট করতে পারছে না, কমেন্ট করতে পারছে না। কেন? কারণ ঘর সাজাচ্ছে, দুর্গা পূজা করবে, তার জন্য নিজের ঘর চেঞ্জ করছে। এইভাবেই নিজের ঘর চেঞ্জ করবে। বুঝতে পেরেছো? তো ঘরে তিল ধারণের জায়গা নেই, আর এদিকে ফার্নিচার ঢুকাচ্ছে। এবার কি এনেছে? সোফা। ফুলওয়ালা পারফিউম লাগা কে মুড বানা লো তাজা তাজা, ফুলওয়ালা সোফা। ভাই মানে আমি রুচির অভাব দেখেছি মানুষের মধ্যে, কিন্তু এতটা বিলো স্ট্যান্ডার্ড পছন্দ বিশ্বাস করো খুব কম মানুষের দেখেছি, খুব কম দেখেছি। এক একটা দেওয়ালের কালার এক এক রকম, রামধনু ঘরের কালার, ঠিক আছে, তারপরে আলমারি লাল, তারপরে শোকেস লাল, এখন আবার ওইটাকেও ঘরে ঢুকিয়েছে, ওই বই খাতা ঢুকিয়েছে, মাসকাবারি মাল রাখার ওইটাকে ঘরে ঢুকিয়েছে, ওটাও লাল। এবার ওই কাঠের স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা চোখে রুচ্ছে না, মানে ড্রেসিং টেবিল ওটা কাঠের, ওটা স্ট্যান্ডার্ড, মানে কি বলবো, রুচির রও নাই।
রুচির রও নাই, শুধু কু আছে, কুরুচি পূর্ণ সমস্ত কিছু করে। ওই স্ট্যান্ডার্ড জিনিসটাকে কখনো বের করে একটা লাল ঢোকাবে ঠিক সেরকম সোফাটা ঢুকিয়েছে। এই কারণের জন্যই আমাদের বাড়িতে এসে বলেছিল সোফাটা পছন্দ হয়নি, এই কারণের জন্যই। আমি দেখেছি প্রত্যেকে সোফা কেনে, ম্যাক্সিমাম, প্রত্যেকে বলবো না, ম্যাক্সিমাম মানুষ সোফা কেনে এক কালারের, সোবার কালার, একটা সোবার কালারের সোফা কেনে। সে কম দামের কিনুক, বেশি দামের কিনুক, 2 সিটার কিনুক, সিঙ্গেল সিটার কিনুক, 3 সিটার কিনুক, সোফা সেট কিনুক, যেটা কিনা 3+1+1, ঠিক আছে, একটা সোবার কালার কেনে। ম্যাক্সিমাম মানুষ এক কালারের কেনে। এ তো ফুলওয়ালা কিনেছে, ফুল দেওয়া কিনেছে। পুরো ওই যে ডল হাউস হয় না, সেখানেও মনে হয় এইরকম সোফা থাকে না। মানে এইটাই পছন্দ হয়েছে। আর 2 সিটার সোফা সেটা 7,000 নিয়েছে। আমি 3 সিটারের সোফা নিয়েছি, অনেকটাই বড় সোফাটা, দেখতেই পেয়েছো। ওই সোফা ওদের ঘরে ঢুকবে না, ওদের ঘর ছোট। তো আমাদের ঘর এত বড়, তারপরেও প্রচুর জায়গা খেয়ে নেয় আমার যেই সোফাটা এনেছি। 6,500 টাকা। তার কোয়ালিটি, তার কালার, তার স্ট্যান্ডার্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি 1 থেকে 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার সোফার কালার, সোফার উপরে যেই কাভার দিয়েছি, আমিও সোফা কাভার কিনবো যেগুলো 1,500 টাকা করে, এটা তো অল্প টাকারটা কিনেছিলাম, ঠিক আছে। এই কারণের জন্যই ওর পছন্দ হয়নি, যে তুই কি সোফা কিনেছিস, সোফাটা আমার পছন্দ হয়নি, জানিস তো। এই কারণের জন্যই পছন্দ হয়নি। ভাই রুচি কোনো দিক থেকে এইরকম রুচি, ওর রুচি এইরকম, আমার রুচি এইরকম, পছন্দ হবে কি করে? ঠিক যেমন ওর সোফাটা যেমন একেবারে 3rd ক্লাস হয়েছে। অনেকের ভালো লেগেছে, ভালো লাগতেই পারে, যার ভালো লেগেছে। আমার কাছে নেহাতি একটা জোকার ছাড়া আর কিছু লাগছে না, একটা জোকার লাগছে। ঘরের মধ্যে ওই রকম একটা প্রিন্টেড সোফা রেখেছে, সিরিয়াসলি। যাই হোক, এবার সোফার দামও তো তোমাদেরকে বলে দিলাম। অনলাইন সোফা কিনেছে, 2 সিটারের সোফা, তাও খুব দামি সোফা সেটা না। আমার সোফাটাও যে খুব দামি একদমই না, তবে ওর থেকে ঢের বেটার। তাও 6,500 টাকা দিয়ে কিনেছি, বার্গেনিং করে 6,500 টাকা দিয়ে কিনেছি। অনলাইনে তো আর বার্গেনিং করার জায়গা থাকে না, এটা কমন সেন্স। একটা সোফা কিনেছে, তাও 2 সিটারের, তাও খুব হাইফাই না, সেটা 7,000 টাকা নিয়েছে, 7,000 টাকা দিয়ে কিনেছে। আবার বলছে আমার এখন আর সেরকম ইনকাম হয় না। এদিকে কি নিল, পরপর আইফোন নিল, গাড়ি কিনলো, সোফা কিনলো, এখন আরও অনেক কিছু ঢুকাবে বাড়িতে, বুঝতে পেরেছো? এদিকে বলছে পয়সা নেই। যেই দর্শকদের কাছ থেকে পয়সা ইনকাম করে ফুটানি করছে এত, সেই দর্শকদেরই মিথ্যা কথা। ভাই বলবো না, বা চলে যাচ্ছে, হ্যাঁ যা ইনকাম হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু মিথ্যা কথা বলছে, এটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, তারপরে দেখলাম এই সোফা নিয়েই তো দিন কেটে গেল। সোফার কার্টুনটাকে রেখেছে খাটের উপরে। তোমরা কি বলবে? এই মেন্টালিটির আজব টাইপের একটা জীবকে তোমরা কি বলবে? ওই কার্টুনটা না জানি কত জায়গা, যেখানে মানুষ পাড়ায় পুড়ায় সেখানেই তো তোলে, সেই টেম্পুতেই তো তোলে, 407 করে ছোট টেম্পুতে করে এই সমস্ত মালগুলো আসে। তো সেই কার্টুনটাকে ওরা যে বিছানায় শোয় তার উপরে তুলে দিয়েছে। মাই গড! নতুন জুতো খাটের উপরে তুলে দেয়। সেই জুতো যে অন্য কেউ পায়ে গলিয়ে হেঁটে চলে দেখতে পারে সেটার কোনো আইডিয়া নেই। সেই জুতো বালিশের পাশে খাটের উপরে তুলে রাখে। ভাই এর থেকেও কি বেশি উদাহরণ দেওয়া দরকার যে ও ঠিক কতটা গিদর? ও যাই হোক, আমি আর মানে ওর গিদরামির কথা আর বলতে পারি। আমি যেই দেখেছি না কার্টুনটাকে খাটের উপর উঠিয়ে দিয়েছে, আচ্ছা এরকম ভেতর থেকে বেরিয়ে এসছে। তো যাই হোক, আর কিছু না আর কিছু বলার নেই। তারপরে দেখছি খুব ঘরঠর গোছাতে ব্যস্ত, মারাত্মক ব্যস্ত। তার পরের দিন দেখলাম মেয়ের সাথে খুনসুটি, ঘর গোছাচ্ছে, এই করছে সেই করছে। তো পরের দিনের ভিডিও নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো যে এটাকে যে এর মাজা ভাঙাটাকে যে আমি অপদার্থ, অকর্মণ্য, ঠুটু জগন্নাথ এই যে বলেছি, সেটা বিরিমাসি নিজেই দায়িত্ব নিয়ে বারবার প্রমাণ করে দেয়। কোনো কাজে লাগে না, ঠিক আছে? তো যাই হোক,
এই তো গেল বিড়িমাসির দুদিনের ভিডিও নিয়ে আমার করা কন্ট্রোভার্সি, ঠিক আছে। এইবার বলবো কোচবিহারের কাহিনী। দেখো, ওর বাড়িতে যে খেয়ে এসেছি, ওর শাশুড়ির হাতের রান্নাও খেয়েছি, খুব সুন্দর হাতের রান্না। বিড়িমাসির হাতের রান্না খেয়েছি, একটু লবণ ওরা বেশি খায় রান্নাতে, এটা কম বেশি হতেই পারে। সেটা নিয়ে কারোর রান্না খারাপ কারোর রান্না ভালো সেটা বিচার করা যায় না, কারণ আমি একটু হয়তো লবণ বেশি কম খাই, ওরা একটুখানি বেশি খায়, কিন্তু বিড়িমাসির হাতের রান্না ভালো। কখনো বলবো না যে ওর হাতের রান্না খেয়ে আমার গা গুলিয়ে উঠেছে, যেরকমটা কিনা অপদার্থ তার কাটাটা বলেছে, ঠিক আছে, যে আমার হাতের রান্না খেয়ে ওর গা গোলাচ্ছিল। গোলাতেই পারে ভাই, সেটা ওর হয়তো গোলাচ্ছিল, আমার হাতের রান্না পছন্দ হয়নি, ওর বউয়ের হাতের রান্না হয়তো ওয়ার্ল্ড ফেমাস, সে কারণের জন্য ওর পছন্দ হয়নি। তবে বিশ্বাস করো, আমার যদি কারোর বাড়িতে রান্না একদিন পছন্দ না হয়, আমি তার বাড়িতে দ্বিতীয় দিন গিয়ে খাবো না, অন্তত যাব, খাবো না। ঠিক তেমনি মারুদের বাড়িতে গিয়েছিলাম, মধু আন্টির হাতের রান্নাও ভালো, মারুর হাতের রান্নাও ভালো। ইভেন ওদের বাড়িতে যিনি আসেন কাজ করেন বলতে যাচ্ছিলাম, গজার মা, ওনার হাতের রান্না তো আরও বেশি ভালো, মাছ করে খাইয়েছিল, উফ কি হাতের রান্না। সুজাতাদির বাড়িতে গেছিলাম, সুজাতাদির হাতের খাসির মাংস খেয়ে এসছি, অপূর্ব সুন্দর রান্না, ঠিক আছে। আপাতত এই কজনের বাড়ি মনে হয় আমি গেছি, খেয়েছি। ও ব্যারাকপুরের আরেকজনের বাড়িতে গেছিলাম, চিকেনের একটা আইটেম আমাকে করে খাইয়েছিল, সেই স্বাদ আমার জীবন মানে কোনোদিনও ভুলবো না, এত সুন্দর বানিয়েছিল, ঠিক আছে। আর বাদ বাকি তার চিকেন রান্না, অন্যভাবে চিকেন রান্না, ধনিয়া চিকেন, তারপর হচ্ছে খাসির মাংস, যা যা করেছিল সবই ভালো রান্না। যার বাড়ি খেয়েছি আমার প্রত্যেকের রান্না ভালো লেগেছে খেয়ে। আর এটা আমার কপাল যে আমি যেখানে যাই তাদের হাতের রান্না ভালো হয় আর আমার জিভটা শান্তি পায়। আমি কোনো সময় কারোর রান্নার বদনাম করতে পারবো না, ঠিক আছে, এটা আমার ধাতে নেই। এবার কোচবিহারের কথা তোমাদের বলি। তোমাদের মনে পড়ে এই 3 বছর আগে যখন এই ঘটনা ঘটেছিল, তার পরপরই এই তারকাটা আর বিড়িমাসি তাদের পোষ্যকে নিয়ে, আর মেয়ে তো থাকবেই, সন্তান তো থাকবেই, 4 জনে মিলে প্রথমে মৌদের বাড়িতে গেছিল, তারপরে প্রিয়াদের বাড়িতে গেছিল। আশা করছি তোমাদের মনে আছে, ঠিক আছে। ওখানটায় গিয়ে ও কারোর হাতের খাবার পছন্দ হয়নি, কারোর হাতের খাবার পছন্দ হয়নি। আর এটা কাকে বলেছে? এটা খোদা আমাকে বলেছে। বিড়িমাসি এসে বলতে বসবে আমি নাকি মিথ্যে কথা বলছি। ও বলেছে তো শেষ ভিডিও, ও বলতে আসবে না তাহলে। কিন্তু এটাও বলেছে না প্রিয়ার হাতের রান্না ভালো, প্রিয়া কত কিছু করে খাইয়েছিল, অনেক কিছু রান্না করেছিল, বলেছে একটা হাতের রান্না ভালো না, মানে একটা পদও ভালো হয়নি। ঠিক তেমনি মৌয়ের হাতের রান্নাও নাকি ভালো না, একেবারেই মুখে তোলা যায় না এরকম রান্না। তো এরা প্রত্যেকের বদনাম করে, যখন যাকে দরকার আষ্টে পৃষ্ঠে ব্যবহার করে, যখন যাকে আর ভালো লাগে না, যখন যার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তার A to Z খারাপ হয়ে যায়, A to Z খারাপ হয়ে যায়। বুঝতে পেরেছো? আরও একটা কথা বিড়িমাসি বলেছিল, যে আরও 2টো কথা আমি বলবো এই ভিডিওতে, ক্লিয়ার করব। সেই কথা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, আরও একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে আগের দিন বলছিল যে ওর হাজব্যান্ড অর্থাৎ তারকাটাকে আমি অনেক নাম দিয়েছি, মাজা ভাঙা, তারকাটা, অপদার্থ, অকর্মণ্য, ঠুটো জগন্নাথ, অনেক নাম দিয়েছি। তা বলছে যে এক সময় তো খুব হ্যান্ডসাম করতি, বলেছে না এই কথাটা, এক সময় তো খুব হ্যান্ডসাম করতি, আর সেই কারণের জন্যই আমি বলেছিলাম যে তোর যখন এত ভালো লাগে জানা তুই কর না। তাই বিড়িমাসি আসল কারণ কি তাই? তাহলে তোর বরকে গুম করে দেওয়ার জন্য কেন বলেছিলি? সেটাও কি আমি হ্যান্ডসাম লাগছে বলেছি তার জন্য কি করেছিলি? তার জন্য বলেছিলি কথাটা যে গুম করে দেব, ওকে গুম করে দেব, তার জন্য বলেছিলি? তারপরে মারুকে কেন বলেছিলি? মারুকে কেন বলেছিলি একটা দোয়াজ বরকে বিয়ে করতে? কেন বলেছিলি? সেও কি বলেছিল বাবা তার কাটাটাকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে, এরকম বলেছিল কি? তা তুই কেন মারুকে বলেছিলি যে যা তুই বিয়ে করে নে, তুই বিয়ে কর না? তোর নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য তুই কখনো আমার সঙ্গে জুড়তে চেয়েছিলি তোর ভেড়াটাকে, কখনো মারুকে বিয়ে বলেছিলি বিয়ে করতে, তোর মুখে আটকায়নি পর্যন্ত, তোর মুখে আটকায়ওনি। আর তুই এখন আমাকে বলছিস যে আগে হ্যান্ডসাম। শোন, যখন হ্যান্ডসাম লেগেছিল সেটা তোর মুখের উপরে বলেছি, লুকিয়ে চুরিয়ে বলিনি। আর যখন তার কাটার মতন লাগছিল আমার আগে তুই বলেছিস, যে এই তোমাকে দেখে মনে হচ্ছে এইমাত্র তুমি অ্যাসাইলাম থেকে তোমাকে ছেড়েছে, এমন তুমি ছাড় দিয়েছো।
আমি বললেই দোষ হয়ে যায় বল? আমি বললেই দোষ? তুই আমাকে সেই কারণের জন্য আমার সঙ্গে প্রেম করতে বলেছিলি তোর বরকে? কানের গোড়ায় ঠাঁটিয়ে চড় মারবো, জানোয়ার কোথাকার, বেজন্মার বাচ্চা। তাহলে মারুর সঙ্গে কেন যুক্ত করেছিলি? কথা বলতে বলতে ভুলে যাও না? পিছনে কি করে এসেছো সেগুলো ভুলে যাও। একদম দেয়ালে মাথা ঠুকে তারপরে মনে করিয়ে দেবো, শয়তান কোথাকার। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আবার যদি কিছু পরে মনে পড়ে বলবো। ওরই বলা কথা ওকেই গেলাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।